নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি করে দেখাবো আপনাদের পনির মোমো, পিওর ভেজ। তো প্রত্যেককে আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তো প্রথমেই আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, তাতে অল্প একটু লবণ আর 2 টেবিল চামচ মতন তেল দিয়ে, সাদা তেল দিয়ে ময়াম করে নিয়ে ভালো করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটু কিন্তু টাইট করে ডোটা মাখাতে হবে। খুব বেশি নরম করলে কিন্তু হবে না। খুব বেশি নরম করে যদি মাখাও তাহলে কি হবে, তোমাদের যে যখন তোমরা মোমোটা তৈরি করবে তখন কিন্তু মোমোটা ভালো করে তৈরি করতে পারবে না, ডিজাইনটা শেপটা ভালো আসবে না। তো সেই হিসাব করে তোমাদের ময়দাটা মাখাতে হবে। খুব বেশি টাইট না, খুব বেশি আবার ঢিল করলেও হবে না বা নরম করলেও হবে না। তো ময়দাটা দেখো আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি একটু সাদা তেল দিয়ে এটাকে ঢেকে 20 মিনিট মতন রেখে দেবো। তাতে ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে, ফুলেও যাবে। তো যতক্ষণ আমার ময়দাটা ঢাকা থাকছে ততক্ষণ আমি না, আমার ছেলে খুব জেদ করছিল, তাই ওকে বললাম যে তুই কর। ও বলছিল মা আমি করব। তো পনিরটা গ্রেট করতে ওকে দিলাম। তো এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়ে এতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে, যে পনিরের মধ্যে আরও আমি একটা ক্যাপসিকাম আর একটা গাজর কুচি করে রেখেছিলাম, খুব মিহি করে কুচি করতে হবে, সেইটা আমি একটু হালকা এখানে ভেজে নেব, কারণ তাহলে কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাবে। তো হালকা আমি একটু এটাকে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। তো দেখো আমি দিয়েও ফেলেছি এর মধ্যে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই সময় আমি একটু লবণও দিয়ে দিলাম, তাহলে যে সবজিগুলো আছে সবজিগুলোর মধ্যে ভালো করে লবণটাও ঢুকে যাবে। তো লবণটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়েই আমি পনির যে গ্রেট করেছিল আমার ছেলে, সেই পনিরটা আমি এতে দিয়ে দিলাম। তো আমি এখানে পনিরটা 200 গ্রাম মতন নিয়েছি। তো তোমাদের যদি বেশি, আমার এতটাই লাগবে, আমি 250 গ্রাম ময়দার করেছি, তাই আমার এতটা পনিরই লাগবে। আর একটু স্টাফিংটা যদি একটু বেশি করে দেওয়া হয় তো বেশ ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি এখানে ভাজা মশলা দিলাম, আর এতে একটু রেড চিলি পাউডার দিলাম। এটা কিন্তু ঝাল না, কারণ সব বাচ্চারা খাবে, তো তার জন্য আমি ঝাল দিইনি। তার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তাতে কিন্তু গন্ধটা আর স্বাদটা খুব ভালো হয়। তার জন্য আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু সয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি ভালো করে আর একটু মেখে নেব, নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটা করতে হবে। তো আমি একটু এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, বেশিক্ষণ না, এটা 5 মিনিট মতন লাগবে এটা করতে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে, মানে আমি যে বাটিটা, যে থালাটার মধ্যে আমি পনিরটা গ্রেট করা হয়েছিল সেটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কিছু মনে করবে না বন্ধুরা, আমি ওইটার মধ্যেই ঢেলে নিলাম। তো আমার ঢালা হয়ে গেল। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম পনির কিন্তু এই স্টাফিংটা কিন্তু ভরা যাবে না মোমোর মধ্যে। তো এইদিকে আমার 20 মিনিট হয়েও গেছে, আর ময়দাটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর ময়দাটা ভালো করে সেটও হয়ে গেছে। তো আরেকটু আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এরকমই ময়দাটা কিন্তু মাখতে হবে, যেন খুব বেশি ঢিল না হয় আর খুব বেশি টাইটও না হয়। তো দেখুন, আর আমার সঙ্গে আমার মাও একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো মা লিচিগুলো কেটে বেলে দিচ্ছিল আমাকে, আর আমি স্টাফিংটা ভরে তৈরি করছিলাম। তো এইভাবে এই সাইজেরই তোমাদের লইগুলো করতে হবে, মানে ফুচকার জন্য যতটুকু করো তার থেকে একটু বড় করতে হবে। আর যে খুব বেশি বেলতে হবে না, মানে খুব পাতলাও করবে না আর খুব মোটাও কিন্তু করে বেলবে না।
খুব মোটা করলে খেতে ভালো লাগবে না, আর খুব পাতলা করলে ওটা ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তো এইরকমভাবে বেলবে তোমরা। তো এবার আমার বেলা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে আমি এখানে 3 রকমের ডিজাইন করে তোমাদের দেখাবো। তোমাদের যেটা খুশি যেটা পারবে সেই হিসাবে তোমরা ডিজাইনগুলো করবে। তো আমি 3 রকমের এখানে ডিজাইন করেছি। তো আমরা তো এই মোমো স্ট্রিট ফুড হিসেবে খুব খাই, রেস্টুরেন্টে গিয়েও খাই, বিভিন্ন রকমের খাই, কিন্তু পিওর ভেজ মোমোটা খুব কম জায়গাতেই পাওয়া যায়। আর বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাওয়া হয় খেতে কিন্তু খুব সুন্দর হবে, খুব স্বাদ হবে এবং সবাই বাড়ির খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে এটা, কারণ এটা পিওর ভেজ, একদম পেঁয়াজও দেয়া নেই এর মধ্যে। তো এইভাবে তোমরাও একবার বাড়িতে করে দেখবে, দেখবে খুব সুন্দর হয় খেতে, খুবই সুন্দর হয় খেতে। আর এটা একদম হেলদি, একটুকুও কিন্তু এটা আনহেলদি খাবার না। তো এই রকমভাবে একটা ডিজাইন তোমরা করতে পারো, করা খুব ইজি, খুব একটা কঠিন না। তো এইরকম আমি একটা ডিজাইন করেছিলাম, আর একটা আমি এই ডিজাইনটা করেছিলাম। এই 3 রকমের ডিজাইনের আমি করেছিলাম। তোমরা যে কোনো একটা রকমের ডিজাইন করলেও করতে পারো, কোনো ব্যাপার না। আমি 3-4 রকমের ডিজাইন করেছিলাম। তো দেখো এইভাবে এই মুখগুলোকে ভালো করে কিন্তু বুঝিয়ে দিতে হবে। একটু জল দিয়ে করলেও কিন্তু পারো, আমি জল দিইনি, কিন্তু জল দিয়েও যদি মুখটা বুঝিয়ে দাও তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্সটা একবারই থাকে না। তো এবার 2 সাইডকে ধরে এইভাবে চেপে দিতে হবে, তাহলে কিন্তু আরেকটাও ডিজাইন এরকম কত সুন্দর হয়েছে দেখো ডিজাইনটা, আর একটা ডিজাইনও আমার হয়ে গেছে। তো এইভাবেই আমি দেখো 3 রকমের ডিজাইন এখানে করেছি। তো তোমরা এইভাবেই করবে। আর আমি এটা কিন্তু করেছি আজকে ইডলি মেকারে। ইডলি তৈরি করার যে থাকে সেইটার মধ্যে আমি কিন্তু এটা করেছি। তো এর মধ্যেও কিন্তু খুব ভালো হয়। তো এবার দেখো অল্প অল্প করে ওগুলোতে আমি একটু করে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা তেলটা মাখিয়ে নিলে কিন্তু ওটা লেগে যাবে না ওর মধ্যে। তার জন্য আমি ওর মধ্যে একটু আগেই তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিয়ে প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার একটাতে হলো, আবার আর একটাতেও আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম, এবার ওটাতেও দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে আমি 3টে সেট, টোটাল 3টে সেটে আমি 3-4-12টা মোমো একবারে করেছি। তো জলটাও দেখো আমি বসিয়ে দিয়েছি, জলটা প্রায় আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটা আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম, তো মা এটা সেট করছে। তো এইভাবে ভরে দিয়ে এবার কিন্তু এটাকে এরকম যদি তোমাদের ঘরেও ইডলি মেকার থাকে তো এর মধ্যে তোমরা সুন্দর ইজিলি খুব মোমো করতে পারো। তো এবার এইভাবে বসিয়ে দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিতে হবে। চাপিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট মতন তোমাদের রাখতে হবে। 5 থেকে 7 মিনিট রেখে দিলেই কিন্তু এটা ভালোভাবে কিন্তু হয়ে যাবে, একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি ঢাকাটাও দিয়ে দিলাম। দেখো 5 থেকে 7 মিনিটও আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে এটা। এবার কিন্তু এটাকে নামানো হলো। এবার একটা একটা করে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো একটু এইগুলো আমি লক্ষ্য করিনি, প্রথমে এটা একটু খুলে গেছিলো, তো তার জন্য এটা এইগুলো খুলে গেছে একটু, কিন্তু দেখো ওইগুলো ভালো করে করা ছিল তাই এগুলো কিন্তু খুলেনি। আর ওটা আমি আগে থেকে লক্ষ্য করিনি, তার জন্য ওটা একটু খুলে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করবে না। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে তো ভুলবেন।